দুনিয়া সম্পর্কে আমরা বুঝি, আমরা জানি কোথায় কি করতে হয়, কার সাথে কিভাবে কথা বলতে হয়। কিন্তু দিন শেষে আমরা এটা প্রপারলি এক্সিকিউট করতে পারি না। আমরা প্রপারলি মানুষের সাথে সুন্দর করে কথা বলতে পারি না। আমরা জানি এই জিনিসটা না করলে হয়তো আমার জন্য ভালো হবে, এই জিনিসটা করলে আমার জন্য ভালো হবে, কিন্তু দিন শেষে আমি ওইটাই করি যেটা আমার জন্য খারাপ, যেটা আমার জন্য মন্দ। কিন্তু আমরা বোঝার পরও, জানার পরও কোন জিনিসটা করলে ভালো হবে সেটা আমরা কখনো করতে চাই না। কারণ ওই জিনিসটা সময় লাগে, ওই জিনিসটা আসতে একটু সময় লাগে। ওই সময়টা আমরা কখনো অপেক্ষা করতে চাই না। অপেক্ষা করতে চাই না বলে আজকে আমাদের এত হতাশা, এত বিদ্বেষ, এত কষ্ট। কেন আমাদের সাথে এরকমটা হয়? আমরা তো সবকিছু বুঝি, এমন না যে আমরা কখনো কিছু বুঝি না। আমরা জানি 10 দিনে কখনো ধনীলোক হওয়া যায় না, আমরা জানি 20 দিনে কখনো ধনীলোক হওয়া যায় না, আমরা জানি 1 বছরে কখনো ধনীলোক হওয়া যায় না। 1 বছরে কখনো সাফল্যটা আসে না, 10 দিনে কখনো সাফল্যটা আসে না। আমরা জানি এটার জন্য মিনিমাম একটা সময় দরকার। একটা মিনিমাম সময় বসে ওটার পিছনে বিয়ে করতে হবে। তারপরেও কেন আমরা সেটা করতে চাই না? আমরা কেন অল্পতে হাল ছেড়ে দিই? আমরা কেন 10 দিন চেষ্টা করে, 1 মাস চেষ্টা করে হাল ছেড়ে দিই? কেন আমরা এমনটা করি? এমনটা করি বলে আজকে আমরা সফলতা অর্জন করে নিতে পারি না। এমনটা করি বলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করে নিতে পারি না। আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা পরিবারের মানুষের মধ্যমণি হতে পারি না। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনার কাছে টাকা আছে মানে আপনি সবার মধ্যমণি। আপনার কাছে টাকা আছে মানে আপনার কাছে সবকিছু আছে। আপনার কাছে টাকা নাই মানে আপনার কাছে কিছু নাই। এটা চিরন্তর সত্য কথা। অথচ আমরা এই জিনিসটা বিশ্বাস করার পরও, এই জিনিসটা জানার পরও আমরা সেম ভুলটা করি। আমরা আমাদের স্বপ্নের পিছনে ছুটতে চাই না। আমরা অল্পতে লোক হতে চাই। আমরা অল্পতে সবকিছুর মালিক হইতে চাই। এই জিনিসটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর।